Striking police force. নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। জানান, সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র 24,000-এর বেশি। এসব কেন্দ্রের 90 ভাগে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। কোনো কেন্দ্রে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রই নয়, নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে পুরো আসনের ভোট স্থগিত করা হবে বলেও জানান আইজিপি। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। তিনি জানান, লুট হওয়া কয়েক হাজার অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি, তবে নিরাপদ ভোটের জন্য সব প্রস্তুতি রয়েছে বলেও জানান পুলিশ প্রধান। ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা 3,000-ই হোক আর 6,000-ই হোক। কেরানীগঞ্জে জঙ্গি আস্তানায় বিস্ফোরণের ঘটনা টেনে আইজিপি বলেন, নির্বাচন টার্গেট করে জঙ্গি হামলার চেষ্টা ছিল, তবে তাদের পুরো নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা, আমরা যদি কেরানীগঞ্জের ঘটনাটা না ঘটতো, আমাদের মধ্যে অ্যাপ্রিহেনশনটা বেশি থাকতো। এই মুহূর্তে আমি ওইরকম তীব্র আশঙ্কা বোধ করছি না। এদিকে নির্বিঘ্ন ভোট আয়োজনে সেনাবাহিনী, র্যাব, পুলিশের টহল চলছে। কেন্দ্র ও এর আশপাশে যৌথ বাহিনীর ফুট পেট্রোল চালানো হয়। ভোটার, প্রার্থী সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। একটাই মেসেজ আমাদের সম্মানিত ভোটারদের প্রতি, যে আপনারা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ বলতে যা বোঝায়, তার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যারা মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।